সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে সাইট্রাস জাতীয় গাছে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের ভুল করে থাকি। তো ভুলটা হচ্ছে যে গাছের মধ্যে এমন কিছু ডালপালা গজায় যেগুলো আমরা মনে করি যে এই গাছেরই একটা অংশ, আসলে সেটা থেকে অধিক পরিমাণে ফল দেবে, কিন্তু আসলে এটা কিন্তু আদৌ সঠিক নয়। আমি বলছিলাম গাছের ওয়াটার শাকারের কথা। যদি দেখায় এটি কিন্তু কমলা গাছের ওয়াটার শাকার। এটি শুধু কমলা না, এটি মালটা, কমলা এবং লেবু জাতীয় গাছেও কিন্তু এই ওয়াটার শাকার দেখা যায়। তো এই ওয়াটার শাকারটা কিন্তু মূলত যে মাতৃ গাছ থাকে সেই গাছ থেকেই কিন্তু এটি বের হয়। এটি মাতৃ গাছের যে খাদ্য, সেই খাদ্য খেয়ে কিন্তু সে আস্তে আস্তে এরকম বড় হয়ে যায় এবং হৃষ্টপুষ্ট হয়ে যায়। এটিতে আসলে কোনো ফল ধরে না। এটিতে ফল না ধরার কারণে এটি যে গাছের যে গ্রোথ, আস্তে আস্তে কিন্তু এই গাছের গ্রোথ কিন্তু সে নষ্ট করে ফেলে। এই গাছে কিন্তু প্রায় অনেকগুলো ওয়াটার শাকার রয়েছে। যদি আপনাদেরকে দেখাই যে এইগুলো হচ্ছে কিন্তু ওয়াটার শাকার। এই পাশটায় যদি দেখায় যে এই পাশে উপরে দেখানো যাচ্ছে না, যে এই পাশের যে এগুলো হচ্ছে কিন্তু ওয়াটার শাকার। তো এই ওয়াটার শাকার এই যে যদি দেখাই, এই যে দেখেন যে এটা কিন্তু ওয়াটার শাকার। এটাতে কিন্তু আসলে ফল হবে না। এটা আমাদেরকে আগাছার মতোই এটা ছাঁটাই করে দিতে হবে, প্রুনিং করে দিতে হবে, এটা এই আগাছার মতো, কারণ এই ওয়াটার শাকার থেকে আসলে ফল হবে না। তো আরেকটা বিষয়, এই ওয়াটার শাকার দিয়ে কিন্তু অনেক বাগানি ভাইয়েরা আছে বা যারা চারা বিক্রি করে, নার্সারির ভাইয়েরা আছে, তারা কিন্তু এই ওয়াটার শাকার দিয়ে অনেক ধরনের চারা তৈরি করে এবং সেই চারা যারা উদ্যোক্তা ভাই আছে বা বোন আছে, তারা কিন্তু এই চারাগুলো সংগ্রহ করে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যেয়ে রোপণ করার ফলে দেখা যায় যে 2-4-5 বছরে এগুলোর মধ্যে ফলন আসে না। কিন্তু ফলন না আসার মূলত কারণ হচ্ছে যে ওয়াটার শাকারে কিন্তু সহজে ফল হয় না। যদিও এই গাছের মধ্যে অনেক ধরনের খাবার দেওয়া হয়, সেই খাবার খেয়ে সেই গাছটা অনেক মোটা তাজা হয় এবং হৃষ্টপুষ্ট হয় এবং গ্রোথ ভালো হয়, কিন্তু সেটাতে সহজে ফল আসতে চায় না। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা আমাদের বাগানের সার্বিক যে পরিচর্যা বা যে বিষয়গুলো আছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করি, এবং কি আমরা নিজ হাতে এবং নিজে স্বহস্তে যে কাজগুলা আমরা আমাদের বাগানে করে থাকি সেইগুলাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ আমি একজন চাষি হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে আমি মনে করি যে আমাদের দেশে যে বেকার ভাই বোন বন্ধুরা আছে, যাদের অনাবাদি জমি আছে বা বাড়ির আঙিনায় বা আশেপাশে যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে গাছ রোপণের মতো, তারাও যেন বসে না থেকে আসলে অন্তত পক্ষে কিছু না কিছু ফলের গাছ রোপণ করে যেন স্বাবলম্বী হতে পারে। আমি আমার বাগানে যেভাবে গাছের পরিচর্যা করে থাকি প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে সেই ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আপনাদের বাড়িতে যদি এই ধরনের সাইট্রাস গাছে এই ধরনের ওয়াটার শাকার যদি থাকে, অবশ্যই তা কেটে দেবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, শুধু ওয়াটার শাকার কেটে দিলেই হবে না। ওয়াটার শাকার কেটে দেওয়ার পরে অবশ্যই এটার মধ্যে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দেখেন এই ওয়াটার শাকারটা আসলে এটা কত মোটা হয়েছে। দেখেন যদি দেখাই যে এই যে এই ঢালটার প্রায় অর্ধেক অংশ খাবার কিন্তু সে খেয়ে ফেলেছে। আসলে এই ওয়াটার শাকারটার কিন্তু তেমন কোনো কাজ নেই, শুধু এই গাছটার যে স্ট্রাকচার সেটা নষ্ট করার জন্যই সে এরকম বড় হয়ে গেছে এবং কি খাবার খেয়ে ফেলেছে। তো অবশ্যই এটা কেটে দেওয়ার পরে এখানে মেনকোজেব গ্রুপের অথবা ডাইকোফোনাজোল অথবা ম্যানচার গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে, তাহলে এখানে কোনো ধরনের ফাঙ্গিসাইড আক্রমণ করবে না। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।